তাহলে উনি কি এই আগামী দিনের যে নির্বাচন, এই ভুতুরে ভোটার, অনুপ্রবেশকারীদের ভোট আর এই মৃতদের ভোট দিয়ে কি উনি ক্ষমতায় আসতে চান? ওনার তো চিন্তা কি যে এত বড় জননেত্রী, এত তার তুঙ্গে ভাবমূর্তি, এই পপুলারিটি, এত কাজ করেছেন উনি, 150-200% কাজ করেছেন, 100% না, 150-200%। তাহলে তো চিন্তা কিসে? উনি নিজেই তো বলে দিলেন কালকে 2 কোটি মানুষের নাম বাদ যাবে। না না, ওটা কি করে উনি বলছেন আমি যদি জিজ্ঞাসা করি? এটাও হতে পারে উনি যেটা বলছেন সেটা, আবার কমও হতে পারে, বেশি হতে পারে। এই যে ক্যাটাগরিতে এসআইআর হচ্ছে, তাতে যে সংখ্যাটা হবে সেটাই হবে। 2 কোটি হতে পারে, তার বেশি হতে পারে, তার কম হতে পারে, 1 কোটিরও কম হতে পারে। সেটা তো মৃত ভোটার আর অনুপ্রবেশকারী, এদেরকে যে এই বাংলার বুকে, এই যে বাংলার বুকে এদের যেই ভুয়ো পরিচয়পত্র, আই কার্ড, এই রেশন কার্ড, তারপরে ভোটার কার্ড, তারপরে আধার কার্ড, এগুলো কারা করে দিল? তাহলে বলছেন উনি একটা আশঙ্কা প্রকাশ করেছেন, বলছেন যে পরিযায়ী শ্রমিকদের ভোটার কার্ড কি বাতিল হয়ে যেতে পারে? আমার মনে হয় না। তার কারণ হচ্ছে যে বাড়িতে তো কেউ না কেউ আছে, এটা যদি তারা বলতে পারে বিএলওকে, আর বিএলওদেরকেও একটা নির্দেশ দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আর বিএলএরা যদি যারা ঠিকঠাক বুঝে থাকে, যদি নিজের মস্তিষ্কটাকে এক্ষেত্রে যদি ব্যবহার না করে, ইলেকশন কমিশনের যা নির্দেশ আছে সেই নির্দেশ মতন যদি কাজ করে, তাহলে পরে বৈধ ভোটার হিসাবে যাদের থাকার কথা তারা থাকবে। সব ক্ষেত্রে সর্বত্র যেটা হয়েছে, সমস্ত রাজ্যে যেটা হয়েছে, হচ্ছে বা হবে, সেটাই বাংলায় হবে। তো মানে আলাদা করে মমতা ব্যানার্জির অত আশঙ্কা বা উদ্বেগের কোনো কারণ আছে বলে আমার জানা নেই।